বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে। আজকে আমরা দেখব প্রথম অধ্যায়ের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটি করলে আমাদের কোন কোন ক্লাস পর্যন্ত হয়ে যাবে। দেখো, এই অঙ্কটি যদি দেখি, যারা 2027 সালে এসএসসি এবং দাখিল পরীক্ষা দিব তাদের জন্য হবে, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব তাদের জন্য হবে, যারা গণিতে নিবন্ধন করতে চাচ্ছি তাদের জন্যও কিন্তু হবে। আবার যদি আমরা বলি যে বিএড করব, তাদের জন্য কিন্তু আমাদের এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। সেই অঙ্কটি কি দেখো, আমাদের লেখা আছে যে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। শুধু আমরা যে প্রসেসে করব সেই প্রসেসে যদি করি তাহলে কিন্তু আমরা বলে দিয়েছি, যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিব, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, যারা আমরা কি বিএড পরীক্ষা দিব, যারা গণিতে নিবন্ধন করতে চাচ্ছি, তারাও কিন্তু এই প্রমাণটা যদি আমরা যেভাবে প্রমাণটা দেখাবো সেইভাবে যদি করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে অবশ্যই আমরা আজকের যে প্রসেসটা দেখব, অর্থাৎ √2 একটি অমূলদ সংখ্যা। আবার কিন্তু দেখো, এই √2 শুধু নয়, এই একটা করলে এই √2টা যদি আমরা প্রমাণ করা শিখে থাকি তাহলে কিন্তু এই √2টা হবে, √3টা হবে, √7টা হবে, √5টা হবে। সকল যেগুলো আছে অমূলদ সংখ্যার যত এগুলোতে থাক না কেন, √11 থাক, √10 থাক, সবগুলোই কিন্তু একটার মাধ্যমে আমরা যদি একটা শিখে নিই তাহলে কিন্তু আমাদের বাকিগুলো আর শেখার প্রয়োজন নাই। তাহলে একটার মাধ্যমে কিন্তু আমাদের সবগুলো অমূলদ সংখ্যা প্রমাণ করা কিন্তু হয়ে যাবে। তাহলে আজকে আমরা দেখব √2 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ আমরা দেখব। তাহলে √2 শুধু কিন্তু নয়, এই √2 বাদ দিয়েও কিন্তু আরও অমূলদ সংখ্যা আছে। যেমন আমরা কি বলেছি, পূর্ণবর্গ সংখ্যা নয়, এরূপ সংখ্যার ওপর যদি অমূলদ সংখ্যার যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটার ভেতরে কি রয়েছে, যে পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার ওপরে যদি তুমি বর্গমূল নাও, বর্গমূল মানে রুট নাও, তাহলে সেগুলো হবে অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়? যেমন ধরো, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি কি? 1, কারণ 1 গুণন 1 করলে কি হয়? 1 হয়। তাহলে 1, 2 গুণন 2 4, তারপরে কত? 3 গুণন 3। আমরা কিন্তু গত ক্লাসে তোমাদেরকে দেখে দিয়েছি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 4 গুণন 4 কত হবে? 16 হবে। এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। শুধু আরও নয়, কিন্তু আরও আছে, আমাদের আরও আছে। 5 গুণ 5 করলে কত? 25, 36, 49, 64, 81, তারপরে 100, এগুলো সবগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এগুলোর ওপরে রুট নিলে কি হয়? এগুলোর ওপরে রুট নিলে কিন্তু রুট থাকে না। দেখো, 1-এর ওপর রুট করলে কিন্তু 1 হয়, 4-এর ওপরে রুট করলে কিন্তু কত হয়? 2 হয়ে যায়। এই কারণে এইগুলোকে মূলদ বলা হচ্ছে। তাহলে এগুলো কিন্তু মূলদ। আর এই সংখ্যাগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকে, যেমন 2, তারপরে কত? √3, তারপরে √5, তারপরে কত? √6, তারপরে √7, √8, তারপরে কত? √10, √11, এই সবগুলো কিন্তু অমূলদ সংখ্যা। দেখো, পূর্ণবর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার উপর যদি বর্গমূল বা রুট নেওয়া হয় তাহলে সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে প্রমাণ করো যে খালি এখানে 2 দিয়ে থাকবে না, এখানে কিন্তু তোমাদের 2 দিয়ে থাকবে না, 3 দিয়ে থাকতে পারে, 5 দিয়ে থাকতে পারে, 6 দিয়ে থাকতে পারে, 7 দিয়ে, 8, 10, 11, এগুলোতে যে কোনো সংখ্যাতে কিন্তু বলা হতে পারে যে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই যে এমন একটা অঙ্ক আজকে আমরা দেখব, যে অঙ্কটা করলে আমাদের নবম দশম শ্রেণীর জন্য হবে, এসএসসি পরীক্ষার জন্য হবে, বা দাখিল পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য হবে, ইন্টারমিডিয়েটের জন্য হবে, তারপরে যারা বিএড করতে চাচ্ছ তাদের জন্য এই একই অঙ্ক দিয়ে হবে। আবার যারা তোমরা কি গণিতে নিবন্ধন করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু এই একটা অঙ্ক দিয়ে হবে। তাহলে আমরা আজকে এমনভাবে গাণিতিকভাবে এটা প্রমাণ করব। দেখো কত সহজে কিন্তু আমরা এটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যদি এইভাবে করি তাহলে একেবারে আমাদের সবগুলো কিন্তু এই একটা প্রমাণ দিয়ে কিন্তু আমরা সব ক্লাসের জন্য কিন্তু প্রযোজ্য হবে। তাহলে প্রথমে আমরা লিখি যে নাম্বার দিলাম 1, ধরি √2 একটি মূলদ সংখ্যা। প্রমাণ করতে আমাদের কি? অমূলদ, কিন্তু আমরা ধরবো একটি মূলদ সংখ্যা। আমরা আগে মূলদ ধরে নিব। মূলদ সংখ্যা ধরি √2 একটি মূলদ সংখ্যা। যদি মূলদ হয় তাহলে মূলদ হলে কি? আবার মূলদকে আরেকটা দ্বারা সংজ্ঞা করা যায়, কাকে? যে মূলদকে কিন্তু ভগ্নাংশ আকারে লেখা যায়, আর অমূলদকে কিন্তু ভগ্নাংশ আকারে লেখা যায় না। যেহেতু √2 একটি মূলদ সংখ্যা, সুতরাং তাহলে অতএব কি হবে? √2 সমান, এটাও মূলদ আবার এটাও কি ভগ্নাংশ আকারে লেখা যায়, তাহলে p/q লেখা যাবে। যেখানে আমরা বলতেছি যেখানে p ও q পরস্পর সহমৌলিক, যেখানে p ও q পরস্পর সহমৌলিক,
যেখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক। এখন আসি আমরা তাহলে এখানে দেখো যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে √2 ওপরে স্কোয়ার, এখানে কি হবে পি ভাগ কিউ তারই ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, এখানে লিখে দিলাম একটু বর্গ করে। এখন দেখো √2 ওপরে স্কোয়ার করলে কি হবে 2 হবে, এখানে পির ওপরে স্কোয়ার করলে পি স্কোয়ার হবে, আর এই স্কোয়ারটা দুইটা অক্ষরের ওপরই হবে কিউ স্কোয়ার। এখন বলো তো যদি আমি এর নিচে 2 আর নিচে 1 আছে বলে বিবেচনা করতে পারি, এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি হবে, তাহলে গুণ করলে আড়াআড়ি গুণ করলে পি, যেহেতু আমাদের পি আর কিউ অক্ষরের মধ্যে পিটা আগে, তাহলে সেই ক্ষেত্রে পিটা বামে রাখবো আর কিউটা ডানে রাখবো, তাহলে পি স্কোয়ার সমান কি হবে, পি স্কোয়ার সমান 2 কিউ স্কোয়ার। দেখো একটা প্রমাণ করলে কিন্তু আমাদের সবটাই কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু আমরা দেখে নিলাম আড়াআড়ি গুণ করার পরে পি স্কোয়ার সমান 2 কিউ স্কোয়ার আসলো, সমীকরণ নাম্বার দিয়ে রাখবো 1। এখানে দেখো আমরা কি লিখবো, পি স্কোয়ার 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই দুইটা এই পাশে আসলে কি হয় পিন নিচে হয়, তার মানে কি পি স্কোয়ারটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এখন লিখেছি পি স্কোয়ার, এখানে আমরা লিখবো এখানে পি স্কোয়ার 2 দ্বারা বিভাজ্য, এখানে পি স্কোয়ার কমা দিতে হবে, কমা দিয়ে লিখবো 2 দ্বারা বিভাজ্য পি স্কোয়ার। এখন কথা হলো যে যদি অন্য কোনো সংখ্যা দেওয়া থাকে, যেমন যদি 3 থাকে, তাহলে এখন কথা হলো যে √3 যদি থাকে এখানে কিন্তু কত হবে 3 হবে, তাহলে এখানে কি লিখবো আমরা, এখানে 3 দ্বারা বিভাজ্য লিখবো, তখন কিন্তু এখানে কি হবে 2 এর জায়গায় কত হবে 3 হবে, 3 হলে কত দ্বারা এখানে লিখবো পি স্কোয়ার 2 দ্বারা লিখে আমরা তখন এখানে কিন্তু 3 কিউ স্কোয়ার হবে, পি স্কোয়ার সমান 3 কিউ স্কোয়ার হবে, বা পি স্কোয়ার সমান আমরা যদি 5 ধরি তাহলে 5 কিউ স্কোয়ার হবে, বা যেটাই ধরবো তখন কিন্তু সেটা হবে। তখন আমাদের কিন্তু লিখতে হবে 2 দ্বারা কিন্তু বিভাজ্য লেখা যাবে না, তখন বলতে হবে এখানে যদি 3 থাকে তখন আমরা লিখবো 3 দ্বারা বিভাজ্য, তাহলে পি স্কোয়ার 2 দ্বারা বিভাজ্য পি স্কোয়ার 2 দ্বারা বিভাজ্য। তাহলে বলো তো, তাহলে পি স্কোয়ার যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে পিও 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে পি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে পি অবশ্যই 2 বা 2 দ্বারা বিভাজ্য হবে। এখন লিখে দিন। এখন দেখো আমরা এখানে তাহলে বুঝে নিলাম যে যদি 2 এর জায়গায় যদি এখন 3 থাকে 5 থাকে তাহলে এখানে ওই একই কথা লিখতে হবে, এখানে কিন্তু তাহলে 3 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, এই কথাগুলো লিখতে হবে। এখন আসি আমরা যে কাজটা করব, যে পির জায়গাতে আমাদের দেখো আমাদের পি কিউ এর পরের অক্ষরটা কি, ইংরেজি অক্ষর যদি দেখি পি কিউ আর, এবার আমরা পি কে বাদ দিয়ে আমরা কিউ আর দ্বারা এখন আবার এরকম ভাবে আমরা লিখবো, এবার কিউ আর আর যাতে আসে, তাহলে এখন কি করতে হবে দেখো, যে পি সমান আমরা কি ধরে নিব, যে পি সমান আমরা এখন 2 আর ধরবো, তাহলে পি সমান 2 আর হলে এখন কথা হলো যে এখানে কিন্তু আমরা কিন্তু আর এর কথা নিয়ে আসছি, এখন যদি এখানে যদি √3 দিয়ে থাকতো তাহলে এখানে পি সমান 3 আর ধরবো, যদি √5 দিয়ে থাকে তাহলে পি সমান 5 আর ধরবো, √7 যদি থাকে তাহলে পি সমান 7 আর ধরবো, কিন্তু তাহলে পি সমান 2 আর হলে 1 নং হতে পাই। দেখো একই জিনিসটাই হবে, কিন্তু দেখো এই যে পি স্কোয়ার সমান যেমন 2 কিউ স্কোয়ার হচ্ছে, এখন 2 আর বসালে দেখবা কিউ স্কোয়ার সমান 2 আর স্কোয়ার হবে, এখানে পি যেমন পিটা আগে পি স্কোয়ার সমান কি হচ্ছে 2 কিউ স্কোয়ার হয়েছে, ঠিক তেমনি এখানে পরেরটা কিউ আর আর যখন আসবো, কিউ আর এটা যখন বাদ যাবে তখন কিন্তু কিউ আগে থাকলো আরটা পরে থাকলো, তখন কি হবে কিউ স্কোয়ার সমান 2 আর স্কোয়ার হবে। দেখো ক্যালকুলেশন করে দেখো, এখন দেখো পির জায়গায় কি বসাবো 2 আর, তাহলে কি 1 নং হতে পাই, তাহলে 2 আর তারই উপর কি হবে স্কোয়ার হবে, সমান 2 কিউ স্কোয়ার, 1 নং হতে আমরা এটা পেলাম। এখন আসি 4 আর স্কোয়ার সমান কি 2 কিউ স্কোয়ার। এখন যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই দেখো তাহলে এটি কি হবে 2 আর স্কোয়ার, এখানে কিন্তু কিউ স্কোয়ার হয়ে যাবে, তাহলে আমরা এখন ঘুরে যদি লিখি তাহলে কি হচ্ছে, ঘুরে লিখলে 2 কিউ স্কোয়ার সমান হচ্ছে 4 আর স্কোয়ার, যেহেতু কিউটা আগে আরটা পরে সেই কারণে আমরা আরটাকে ডানে রাখলাম, কিউটাকে বামে রাখলাম। 2 দ্বারা ভাগ করলে কি হবে, অতএব কিউ স্কোয়ার সমান কি হবে দেখো তো 2 আর স্কোয়ার হবে। এখন আমরা কিন্তু এই যে এই লাইনটা গ্যাপ দিতে পারতাম, একবারে কিন্তু আমরা কিউ স্কোয়ার সমান 2 আর স্কোয়ার লিখতে পারতাম, তাহলে সেই ক্ষেত্রে আমি লিখলাম না তোমাদেরকে বোঝার সুবিধার্থে। যেন এখন আসি আমরা একই কথা লিখবো, এখানে কি কথাটা লিখেছি দেখো তো, আমরা কিন্তু এই কথাটাই এখানে লিখবো, যে আমরা লিখবো এখানে যে কিউ স্কোয়ার 2 দ্বারা বিভাজ্য, একই কথা কিন্তু। এখন দেখো কিউ স্কোয়ার দেখো একই জিনিস আসছে, তাহলে একই কথাটা লিখবো, তবে এখানে পির পরিবর্তে কিউ স্কোয়ার লিখবো,
তাহলে কিউ স্কোয়ার কমা দেওয়া 2 দ্বারা বিভাজ্য তাহলে কিউ অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো উপরে লিখলাম এখানে কিউ পি 2 দ্বারা বিভাজ্য, এখানে লিখলাম আমরা কিউ 2 দ্বারা বিভাজ্য। তাহলে এই দুটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে কি লিখবো, পি ও কিউ উভয়ই 2 দ্বারা বিভাজ্য। তাহলে একসাথে যদি লিখি আমরা, তাহলে এখন অতএব পি ও কিউ উভয়ই 2 দ্বারা বিভাজ্য, উভয়ই 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। কিন্তু ইহা অসম্ভব, বিভাজ্য কিন্তু ইহা অসম্ভব, কারণ কি সেটা এখন আমরা কারণটা বলবো। কারণ এই যে এখানে একটা কথা লিখে রেখেছি, দেখো পি ও কিউ পরস্পর সহমৌলিক। এই সহমৌলিক কাকে বলি আমরা, যখন কোনো ভগ্নাংশকে আর বিভাজন করা যায় না, ভাগ করা যায় না, যেমন 3/5 এটা হচ্ছে পরস্পর সহমৌলিক। কিন্তু এটা দেখো 10/5 যদি বলো বা 10/12 যদি বলো, তাহলে এটা কিন্তু সহমৌলিক নয়। কারণ এই যে দশকও কিন্তু 5 দ্বারা যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হয় 5, আর 6 যদি 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে 12 যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হয় 6। তাহলে এই কারণে কিন্তু এটা সহমৌলিক হয়। যখন কাকে আমরা সহমৌলিক বলবো, যাকে আর কোনো ভাগ করা যায় না সেটাকে সহমৌলিক বলবো। তাহলে এখানে বলতেছি পরস্পর সহমৌলিক, কিন্তু এখানে বলতেছি যে 2 দ্বারা বিভাজ্য। তো এখানে পি ও কিউ যদি এখানে লিখছি পরস্পর সহমৌলিক, তাহলে যদি সহমৌলিক হয়ে থাকে তাহলে তো এখানে বিভাজ্য কখনোই 2 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এই কারণে আমরা বলতেছি পি ও কিউ উভয়ই 2 দ্বারা বিভাজ্য, কিন্তু ইয়া অসম্ভব। কারণ কি, পি ও কিউ পরস্পর সহমৌলিক, পি ও কিউ পরস্পর সহমৌলিক। পি ও কিউ পরস্পর সহমৌলিক। সুতরাং পি ও কিউ p/q আকারে, অর্থাৎ √2কে p/q আকারে লেখা যাবে না। অর্থাৎ এই যে আমরা লিখছি যে p/q আকারে, কিন্তু তখন আর লেখা যাবে না, কারণ সহমৌলিক যে নয়। তাহলে সহমৌলিক না হলে তাকে তো ভগ্নাংশ আকারে লেখা যায় না। তাহলে সেই কথাটুকু এখন লিখে আমাদের যে কাজটা করতে হবে, যে আর 2টা লাইন করলে কিন্তু আমাদের অঙ্কটাই শেষ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি লিখব? তাহলে এখন আমরা লিখব যে √2কে p/q আকারে লেখা যায় না। সুতরাং অতএব √2কে p/q আকারে, √2কে p/q আকারে লেখা যায় না, কে p/q আকারে লেখা যায় না, সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা, √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে √7 ক্ষেত্রে এখানে কত, কিন্তু দেখো √7 বা √5 যদি থাকতো তখন কিন্তু এখানে p সমান কিন্তু 5r বা 7r হবে। আমরা কিন্তু তাহলে এই একটা দিয়ে কিন্তু বাকিটা, তোমরা যদি মনে করো যে না √7 দিয়ে একটা করে দেওয়ার প্রয়োজন, তাহলে আমরা পরে যে অনুশীলনের কাজগুলো করব তখন কিন্তু এটার যে আরও যে আছে সেটা নিয়ে কিন্তু তখন আমরা তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব, তখন একইভাবেই হবে। কিন্তু আমরা কিন্তু বলেই দিলাম যে √2 জায়গায় যদি √3 থাকে তাহলে এখানে √3 হবে, √3 উপর স্কোয়ার করলে 3 হবে, এখানে p² q² হবে, তখন p² সমান 3q² হবে। p² তখন আমরা কি লিখবো, 3 দ্বারা বিভাজ্য, তাহলে p অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। এখন p সমান 3r ধরতে হবে, কিন্তু তখন কি হবে, 3r এর উপর স্কোয়ার করলে কিন্তু 9r² হবে, আর এই মুড়ো কিন্তু 3q হবে। তখন আমরা যদি 3 দ্বারা ভাগ করলে তখন কি হবে, 3q², অর্থাৎ q² সমান 3r² হবে। তাহলে q² কি লিখবো, 3 দ্বারা বিভাজ্য, তাহলে q অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে পি ও কিউ উভয়ই 3 দ্বারা বিভাজ্য, কিন্তু ইহা সম্ভব কারণ পি ও কিউ পরস্পর সহমৌলিক। সুতরাং অতএব √2কে অর্থাৎ এখানে তখন √3কে বলবো p/q আকারে লেখা যায় না। সুতরাং √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে অঙ্কটা আজকে দেখলাম, প্রিয় শিক্ষিতা, আমি কিন্তু বলেই দিলাম শুধু নবম দশম শ্রেণীর জন্য নয়, এই অঙ্কটি করলে আমাদের ইন্টারমিডিয়েট হয়ে যাবে। তারপরে যারা আমরা
বিএড করতে চাচ্ছি তারা বিএডের জন্য হয়ে যাবে। আবার যারা আমরা গণিতে নিবন্ধন করব তাদের জন্য কিন্তু এই প্রসেসে করলে কিন্তু আমাদের একেবারে তাহলে নবম দশমী থেকে শুরু করে ইন্টার, তারপরে তোমাদের নিবন্ধন, তারপরে তোমাদের বিএড সকল কিন্তু এই একই সেম ক্যাটাগরিতে করলে তোমাদের কিন্তু তাহলে একেবারে সবগুলো হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আজকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণটা দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা যে অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আর কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে তোমরা দিবে। আর কোনো অধ্যায়ের যদি কোনো অঙ্কের করে নেওয়ার প্রয়োজন হয় তা অবশ্যই তোমরা কমেন্টে দিবে। সেই কমেন্টগুলো দেখে আমরা সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।